আচ্ছা, সোহাগ ভাই, এখানে আমরা বিভিন্ন মাধ্যমে যেমন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে আমরা দেখি বা জানতে পারি যে প্রতিনিয়ত এখানে নতুন যে বাংলাদেশি যারা আসে তারা কিছুদিন থেকে তারা ইটালি, ফ্রান্স বা অন্য কোথাও চলে যায়। আসলে এর কারণ কি? আপনার কাছে কি মনে হয় কেন তারা থাকে না এখানে? আসলে এটার পিছনে বলতে গেলে অনেক কারণেই থাকে। কারণটা হচ্ছে দেখা যায় যখন তারা বাংলাদেশ কোনো একটা এজেন্সির সাথে তারা কন্ট্যাক্ট করে, তখন তখন এজেন্সি তাদেরকে মূলত বলে যে তোমাকে একটা রেস্টুরেন্টের কাজ দিব কিংবা বিভিন্ন অন্য কোনো কাজের কথা বলে। তো এইভাবেই তাদের কন্ট্যাক্টটা হয় এবং তারা সার্বিয়াতে আসে বলে যে তোমাদেরকে ডিরেক্ট কোম্পানির কাজ দিব। কিন্তু তারা যখন সার্বিয়াতে আসে তখন তাদের কথা কাজে মিল না থাকায় এবং তারা যেই বলছে রেস্টুরেন্টের কাজ দেবে সেই কাজটা তারা আসলে পায় না, এবং তাদেরকে বলেছিল ডাইরেক্ট কোম্পানিতে কাজ দিবে, আসলে সেটাও তারা পায় না। এবং দেখা যাচ্ছে অন্য একটা কাজ দেয় যেটা তারা কখনো করে নাই এবং সেটা খুবই কষ্টদায়ক, এবং বেতন বলেছিল 600 ইউরো, বাংলা টাকায় 80,000। সেটাও না, দেখা যাচ্ছে বেতন দেয় এখানে 500 ইউরো কিংবা 450 ইউরো, বাংলা টাকায় 50 থেকে 60 হাজার টাকা। এটা আসলে তারা মেনে নিতে পারে না এবং তারা 10 লাখ, কেউ 12 লাখ, কেউ 9 লাখ টাকা খরচ করে আসে। তখন দেখা যাচ্ছে যে ভীষণ প্রেশারে পড়ে যায় এবং কোম্পানি নির্ধারিত সময়ে বেতন দিচ্ছে না, তখন তারা একটা সিচুয়েশনে পড়ে যায়। তখন তারা এটা হ্যান্ডেল করতে গিয়ে দেখা যায় বিভিন্ন প্রেশারে তারা অন্যান্য দেশে মুভ করে। আসলে এটা তাদের সিচুয়েশনের কারণে তারা এটা মুভ করে। এটা মূলত দোষটা আমি তার বলবো না, এটা এজেন্সির দোষ, কারণ এজেন্সি তাকে ব্যাপারটা যদি ক্লিয়ার করতো তাহলে তারা আসতো না। তাও মানতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে তাদের বেতনটা যদি 600 ইউরো দিত যেটা বলেছিল, তা সেটা যখন দেয় না তখন তারা অঙ্কে কোনো দিক দিয়ে মিলাতে পারে না, তাদের বেতন উঠাতে পারে না, কাট করে দিতে পারে না। এইগুলোতে নিয়ে আসলে ঝামেলা, এই জন্যই তারা মূলত অন্যান্য কান্ট্রিতে মুভ করে ভালো জীবনের আশা। আমি হচ্ছে সোহাগ ভাইয়ের কথাতে একমত, কিন্তু এখানে আরেকটু কথা আছে। সেটা হচ্ছে যদি সার্বিয়াতে আসাই লাগে, আমার মনে হয়, এটা আমার ব্যক্তি মতামত, কার কি মতামত তা আমি জানি না, যদি সার্বিয়াতে যদি আসাই লাগে কোম্পানি ধরে যাতে আসে। কারণ ডাইরেক্ট কোম্পানিতে আসলে ওরা বেটার কিছু করতে পারবে, কিছু সেভ করতে পারবে। কিন্তু অনেকেই আছে যে কোম্পানি আশায় থাকে না, তারা সাপ্লাই কোম্পানিতে আসে। আর মূলত সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাপ্লাই কোম্পানি। এই সাপ্লাই কোম্পানি সমস্যাগুলো করে কারণ সাপ্লাই কোম্পানি বলে এক আর কাজ দেয় আরেক। এটা হচ্ছে বড় একটা ইস্যু বর্তমানে। আর আমাদের বাংলাদেশের লোকজন তো মানে যেটা বললেই না যে মানে হুতাশে পাগল, মানে কিছু বললে ওরা মানে অনেক কতক্ষণে কত কিছু করবে, এই ধারণা ওদের মেন্টালিটা। কিন্তু ওরা বিচার করে না, বিশ্লেষণ করে না, ওদের মাইন্ডে ঢুকে আছে ইউরোপ। অ্যাকচুয়ালি ইউরোপ ওকে, কিন্তু আমার পরামর্শ হচ্ছে ডাইরেক্ট কোম্পানি দিয়ে আসলে একটা বেটার একটা লাইফ পাবে, সাপ্লাই কোম্পানিতে যাতে না আসে। এটা হচ্ছে আমার পরামর্শ। আর সোহাগ ভাই যে কথাগুলো বললো তার সাথে আমি দ্বিমত না, একমতই আছি যে সোহাগ ভাইয়ের কথাগুলো কারেক্ট। এর জন্য মূলত এই কিছু কিছু ইস্যুর জন্য সার্বিয়াতে থাকে না, তারা চলে যায়। না আসলে কারা সত্য আসলে যে আসলে এখানে আসার পরে তা আসলে কি এই সমস্যাগুলো কি তাদের সাথে ঘটে, নাকি তাদের যে ইউরোপের যে স্বপ্ন, ইটালির যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন ধরনের অসৌজন্যমূলক কথাবার্তা বা কার্যক্রম করে থাকে? আসলে এটা কি সত্য, নাকি কোম্পানি বা এজেন্সি তাদের সাথে যে কথা ছিল বা তারা যে কমিটমেন্ট করছে সেটা তারা রক্ষা করে না, যার জন্য তারা বাধ্য হয়ে গেমটা দেয় বা চলে যায়? আসলে এটা কি যারা সরাসরি কোম্পানিতে আসে ওরা গেমগুলো দেয় না। আমি যতটুকু রিচার্জ করে মানে পেলাম এই 7-8 মাসে, যাদের কোম্পানি অ্যাকচুয়াল যারা ডাইরেক্ট কোম্পানিতে আসছে ওদের চিন্তা ভাবনা নাই তারা গেম দিবে। আর যারা গেম দিতেছে কিংবা যারা চলে যাচ্ছে, এটা 80% হচ্ছে সাপ্লাই সিচুয়েশন তৈরি করে, সিচুয়েশন, কথাবার্তা মিলতেছে না, তাদের কন্টাক্টে মিলতেছে না, তাদের খাবার দিতেছে না, এই ধরনের কারণে চলে যাচ্ছে। কিন্তু আমি যতটুকু আমার নিজের বেতন থেকে ঠিক করে দিচ্ছে না, বেতন হচ্ছে না, কিন্তু যতটুকু রিয়েলাইজ করলাম সাপ্লাই কোম্পানিতে আসলেই বিপদ, সাথে সাথে তারা গেম দেয়, সেই কারণে মানে তারা থাকতে চাইতেছে না। এখন তাদের আসলে তারা কিভাবে বুঝবে যে সাপ্লাই কিংবা ডিরেক্ট কোম্পানি? কারণ এখানে তো সার্বিয়ান ভাষাটাই ব্যবহার হচ্ছে বা ইংলিশ, আমরা অনেকটা ইংলিশ হয়তো অনেকে জানে না, বুঝে না। তাদের একমাত্র মাধ্যম হচ্ছে এজেন্সির সাথে তারা ক্লিয়ার ভাবে কথা বলবে যে অ্যাকচুয়ালি আমি কি কোম্পানিতে যাচ্ছি না সাপ্লাইতে যাচ্ছি। আপনারা যে এজেন্সি থেকে আসছেন, আপনাদের কি প্রতিনিয়ত তারা খোঁজ খবর রাখে বা নেয় যে আসলে আপনারা কেমন আছেন, কি করছেন না করছেন, এগুলো কি তারা কখনো বলে কিছু এ ব্যাপারে? আমরা যেই এজেন্সি, মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের কোনো সাহায্য তারা করে কিনা,
এটা হ্যাঁ, আর কি। এটা আসলে আমাদের এজেন্সি খুব ভালো, এটা আমরা না বললেই না। কারণ আমরা যদি কোনো সিচুয়েশন ফেস করি তখন এজেন্সি আমাদের সাথে কথা বলে এবং আমরা তাদেরকে জানাই, তারা ব্যাপারটা একটু দেখতে চেষ্টা করে এবং ক্লিয়ার করার জন্য চেষ্টা করে। আসলে বাট agency- মূলত হচ্ছে হুম, আমাদের সমস্যা আমাদেরই সলভ করতে হবে, কারণ এজেন্সি বাংলাদেশ, ওনারা ফোন দেয়, ওনারা বলবে, ও বলা পর্যন্তই ওনারা ওদের দায়িত্ব পালন করে। বাট আমাদের তরফ থেকে আমরা যেখানে কাজ করি, আমাদের কর্মস্থলে সমস্যা, এটা আমরা ফেস করব, ঠিক আছে? একান্তই যদি কোনো ইস্যু হয় আমরা এজেন্সিকে জানাই, এজেন্সি ফোন দেয়। বাট আমি মনে করি কর্মস্থলে আমার সমস্যা আমারই ফেস করতে হবে, এটা এজেন্সির কোনো, এজেন্সির নিয়ম, এজেন্সির মাধ্যম থেকে আসছি, এজেন্সির এখানে এজেন্সি শেষ, কাজ শেষ, এজেন্সি ধরছি, এজেন্সি আমরা আসছি, এজেন্সি কাজ শেষ। এটা হচ্ছে আমাদের পরামর্শ। কিন্তু বারবারই বলতেছি, আপনারা যাচাই করে বাছাই করে দালালের হাত থেকে আপনারা খুব সতর্ক থাকবেন। কোম্পানির মাধ্যম থেকে আসেন, বারবার একটাই আমাদের বার্তা থাকবে, সেটা হচ্ছে কি কোম্পানির মাধ্যম থেকে কোম্পানি, আসেন, ডিরেক্ট কোম্পানি আসলে ডাইরেক্ট কোম্পানি আপনারা আসেন, আসলে উপকৃত নট হবেন। এ সাপ্লাই এবং কোম্পানি। আপনাদের সাথে কোম্পানির যে একটা কন্ট্যাক্ট থাকবে, কারো কোম্পানিতে 1 বছর একটা কন্ট্যাক্ট থাকে, কারো কোম্পানিতে 2 বছরের কন্ট্যাক্ট থাকে। সেই কন্ট্যাক্টটা শেষ করলে সে চাইলে বিভিন্ন দেশে চলে যেতে পারে। এতে করে সার্বিয়ার কোম্পানি এবং সার্বিয়ার নিয়ম সে অবঙ্গ করবে না এবং এটা তার জন্য সিম্পল। কিন্তু সে যখন এখানে এসেই চলে গেল, সেটা আসলে কোম্পানির উপর একটা বিরাট ইফেক্ট পড়ে। যে কারণে মানে মূলত সার্বিয়া লোকটা এনেছে কাজ করার জন্য, সে অবশ্যই কাজের উদ্দেশ্য এনেছে, একটা প্ল্যানিং ছিল তার যে সে দীর্ঘ টাইম কাজ করবে। কিন্তু সে যখন এই কাজটা না করেই চলে যায়, তখন আসলে সার্বিয়ান এজেন্ট, এই কোম্পানি যেটা, সেটা আসলে একটু বিপদগ্রস্ত হয়। তখন এজেন্সিকে কমপ্লেন করে যে আসলে আপনারা যেই লোকটা পাঠাইছিলেন সে তো আসলে চলে গেল, এটা তো ঠিক হলো না। তখন আসলে এটাই আসলে আমরা দেখি যে অনেক কোম্পানি ভিসা রিজেক্ট হচ্ছে, হুম হুম। ইদানিং অনেক ভিসা রিজেক্ট হচ্ছে এবং কারণ হিসেবে তারা দেখাচ্ছে যে এখান থেকে এসে তারা চলে যায়, তারা বিশাল একটা এজেন্সি বা এখানে যারা লয়ার কাজ করে তাদেরকে টাকা দিতে হয় এবং সেই লসটা তাদেরকে বহন করতে হয়, ঠিক আছে? এর জন্য অনেক ভিসা রিজেক্ট হয় বা সেরকম ভিসা হচ্ছে না। আসলে হচ্ছে এটা কি- আমাদের কারণেই হচ্ছে। এটা আসলে দুইটা ক্যাটাগরি আছে। কিছু কিছু লোকের প্ল্যানিং থাকে মূলত সার্বিয়া আসবে তারা ইউরোপের ইউনিয়নে ঢোকার জন্য, ক্রোয়েশিয়া, ইটালি, ফ্রান্স, বিভিন্ন রাষ্ট্রে তারা ঢোকার জন্য। রোমানিয়া। দুইটা ক্যাটাগরিতে মূলত সার্বিয়ার লোক আসে। একটা ক্যাটাগরি হচ্ছে তারা এখানে থেকে যেতে চায়, আরেকটা ক্যাটাগরি হচ্ছে তারা এইখান থেকে অন্য কোনো দেশে চলে যেতে চায়। কারণ সার্বিয়া হচ্ছে সর্বপ্রথম মানে অন্যতম দেশ অন্যতম যাতায়াতের জন্য দেশ মাধ্যম। যাতায়াতের মানে ইউরোপ কান্ট্রির অন্যতম দেশ যাতায়াতের একটা মাধ্যম। মানে এখানে কোনো নদী পথ কিংবা বিভিন্ন কোনো মরার কোনো রিস্ক নেই, সেই জন্য তারা আসলে এই সার্বিয়াটাকেই বেছে বেছে নিছে এবং এটা তারা ইউজ করে একটা ঝামেলা করছে। এটা সবাই না, আসলে 10 জনের ভিতরে 2 জন মানুষ এমন প্ল্যানিং করে, আর দেখা যায় আরও যা 2-3 জন চলে গেল, তারা আসলে সিচুয়েশন ফেস করেই চলে গেল। কারণ তাদেরকে কোম্পানি ঠিক দিচ্ছে না, কোম্পানির কাজ ঠিক নাই, তারা নিজস্ব যে কোম্পানির কথা বলার কথা ছিল সেটা নাই, সাপ্লাই তারা কাম করে 80,000, তা করে 60,000 দেয়, 20,000 অন্য কেউ খেয়ে নেয়, এটা তারা মানতে পারে না, তখন তারা চলে যায়। এখন সর্বশেষ আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওভারঅল আমি যত কিছু জানলাম আপনাদের কাছ থেকে, যা বুঝলাম, আসলে আপনাদের কথার সাথে আমিও মোটামুটি একমত, কারণ এখানে আসলে এরকম সমস্যাগুলোই হচ্ছে। তো শেষ কথা হচ্ছে কি, আসলে বাংলাদেশি হিসাবে আপনি এখানে মানুষজনের কাছ থেকে আমাদের দেশের মানুষের বা আমাদের দেশ সম্পর্কে আসলে কেমন তাদের ধারণা, এটা আসলে কি আপনারা কোনো কিছু বুঝতে পারেন কিনা বা কখনো এরকম সিচুয়েশন? এই আমি যতদিন আসছি, আমি যতটুকু রিচার্জ করে পেলাম, বাংলাদেশ সম্বন্ধে হোক, বাংলাদেশ সার্বিয়ানদের ভিতরে বাংলাদেশ সম্পর্কে ধারণা পজিটিভ। ইভেন পজিটিভ এই কারণে হচ্ছে, বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ক্রাইমে জড়ায় নাই, দেন কোনো সমস্যা তৈরি করে নাই। আদার্স কান্ট্রিগুলো সমস্যা করছে, ওদের কথা শুনছি, বাট এটা নাই বলি। কিন্তু আমাদের বাংলাদেশ নিয়ে আমি ব্যক্তিগতভাবে এই পর্যন্ত আমি শুনি নাই যে বাংলাদেশের লোক খারাপ। আমি যতগুলা শুনছি, যতগুলা বলছে, ওরা পজিটিভভাবে নিছে এবং বাংলাদেশের কথা শুনলে ওরা খুব আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলে এবং খুব ফ্রেন্ডলি আমাদের সাথে মেলামেশা করে। এটা 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 আমাদের একটা ভালো দিক। আর প্রত্যেক যারা আসবেন কিংবা যারা আসতে চাচ্ছেন, যাদের প্ল্যানিং আছে সার্বিয়াতে আসবেন, আসেন, ওয়েল অ্যান্ড গুড। বাট বাংলাদেশের কথা চিন্তা করে, মাতৃভাষা, মাতৃভূমি কথা চিন্তা করে, যাতে আমাদের মাতৃভূমি যাতে
ভালো থাকে, যাতে সুনাম যাতে নষ্ট না হয়, সেই মেন্টালিটি নিয়ে আপনারা ইউরোপে আসেন। আপনাদের জন্য শুভকামনা। দর্শক, আর ভিডিওটি আর লং করব না। আপনারা আমাদের এই পেজটির সাথে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা এখানের যে পরিবেশ, এখানের বিভিন্ন রকমের সমস্যা সমাধান বা যে কোনো তথ্য আমরা নতুন নতুন এখানে আপলোড করব। আপনারা আসলে এই পেজটিতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা জানতে পারবেন সার্বিয়ার অজানা তথ্য এবং এখানের পরিবেশ, খাবার কেমন, কীভাবে নতুন যারা আসবেন তাদের জন্য খুব সহায়ক হবে এই ধরনের ভিডিও আমাদের পেজে। আপনারা থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ সকলকে। আমরা যেখানে আসছি দর্শক, সেখানে এটি হচ্ছে একটি সার্বিয়ার রাজধানী নবি বেলগ্রেডের একটি অঞ্চল। এটা হচ্ছে একটা টুরিস্ট এরিয়া। এখানে হচ্ছে যে এটা হচ্ছে দুনাব, এটা হচ্ছে দুনাব। দেখেন ওই যে প্লেন আসতেছে, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, দুটো লাইট জ্বলতেছে। এখান থেকে এয়ারপোর্ট খুব কাছে, তো তাই এখান থেকে ল্যান্ডিং তাদের প্রক্রিয়া শুরু হয়। এটি হচ্ছে দুনাব, এটার নাম হচ্ছে দুনাব। এটা হচ্ছে নিকোলা টেসলা যে এয়ারপোর্টটা আছে সেটি হচ্ছে এখানেই। আপনারা যদি একটু দেখেন, আপনাদের দেখাচ্ছি আমি। এটা হচ্ছে যে এখান থেকে প্রতিনিয়ত আসছে যাচ্ছে এরকম।